तेरे साथ यही मैं जो भी देखे मुझे तेरा दीदार हो जाए। ये कौन हूँ मैं, कौन हूँ मुझे जानता कोई नहीं। कौन हूँ मैं, कौन हूँ मुझे जानता कोई नहीं। कौन हूँ मैं, कौन हूँ मुझे जानता कोई नहीं। मौजूद हूँ मैं हर जगह, मौजूद हूँ मैं। প্রিয় বন্ধুরা, সালামুন আলাইকুম। আমরা এখন আছি বেলতলি বাজার, ল্যাংটা বাবা শাহ সুলাইমান শাহ বাজারের নিকটে বেলতলি বাজার। বেলতলি বাজারের ভিতরে একটি ঘাটে আপনারা দেখছেন অসংখ্য ছোট ছোট ট্রলার এবং ছোট ছোট লঞ্চ। এগুলো যাত্রীবাহী এবং পণ্যবাহী, বাজার থেকে বিভিন্ন জায়গায় যায়। আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ল্যাংটা সুলাইমান শাহর ভক্ত জালাল ল্যাংটা এবং মা মাজেদা পাগলির রওজা শরীফে, যেটি বেলতলি বাজার থেকে এগিয়ে বটতলি নামক জায়গায় অবস্থিত। আমরা বাজারটা পেরিয়ে এসেছি, মেঠো পথ ধরে হেঁটে এগিয়ে যাচ্ছি বটতলি বাবা হজরত জালাল শাহ রহমতুল্লাহ আলাইহি ল্যাংটা বাবার দরবারে, যেটি বটতলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বটতলিতে একটা ছোটোখাটো নৌকা ঘাট, ট্রলার ঘাট রয়েছে। অসংখ্য ট্রলার এখানে রয়েছে। এখানেও বাৎসরিক মেলা হয়, ওরস হয়। অসংখ্য ভক্তবৃন্দ, আশেকান জাকিরান এখানে আসেন। আমরা যখন এসেছিলাম তখন ল্যাংটা বাবার ওরস ছিল, চৈত্র মাসের ওরস শরীফ। সেই ওরসে প্রায় মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি হজরত বাবা জালাল শাহ রহমতুল্লাহ আলাইহি ল্যাংটার মাজার শরীফের সন্নিকটে। আপনারা দেখছেন এখানেও অসংখ্য দর্শনার্থীরা রয়েছে। এটি বাবা জালাল ল্যাংটার প্রাণ প্রতিষ্ঠিত মাজার শরীফ। সাথেই কালের সাক্ষী হিসেবে শতবর্ষিয়ান বটবৃক্ষ দাঁড়িয়ে আছে। কি অসাধারণ এই সৌন্দর্য, এই পুণ্যভূমি, এই তীর্থস্থান। এখানে মানুষ আসে মাজার জিয়ারতে, মাজার দর্শনে। মূলত সুফিজম চর্চাকারীরা, সাধু সন্ন্যাসীরাই এখানে আসেন, যারা সত্য সন্ধানী প্রকৃত মানুষ। আমরা এখন মাজারটি জিয়ারত করব। আপনারা দেখতে পাচ্ছেন ফলকে লেখা আছে জালাল ল্যাংটা, বাবা হযরত জালাল শাহ ল্যাংটা রহমতুল্লাহ আলাইহি। ভিতরে দুটি মাজার শরীফ রয়েছেন, একটা জালাল ল্যাংটা বাবার আর একটি মা মাজেদা পাগলির। এখানেও নেম প্লেট লাগানো রয়েছে। তো প্রিয় সুরীর, চলুন আমরা মাজারটি দর্শন করি। মাজার জিয়ারত শেষে আমি আপনাদেরকে রওজা শরীফটির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটি মূলত বাবা জালাল ল্যাংটার পবিত্র রওজা শরীফটি। আর ওপাশে দেখতে পাচ্ছেন যে রওজা শরীফটি কর্নারে, এটি মা মাজেদা পাগলি রহমতুল্লাহ আলাইহার রওজা শরীফ। আপনারা দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স। আমি আপনাদের রওজা শরীফটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে বাইরের কিছু দৃশ্য দেখাবো, যেগুলো খুব অসাধারণ।
বন্ধুরা, আমি এখন মাজারের বাম পাশে আছি, বাম দিকটায় বটগাছের গোড়ায়। বটগাছ সংলগ্ন এখানে আরো কয়েকটি মাজার রয়েছে যাদের নাম আমার অজানা। এই বটবৃক্ষ মাজারের এই অংশে বিশাল একটি স্থানকে ছায়া দিয়ে রেখেছে। এই শীতল ঠান্ডা পরিবেশে বটবৃক্ষের নিচে অনেক দর্শনার্থী পুণ্যার্থী বিশ্রাম নেয়, আশ্রয় নেয়। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তি সহকারে এই বটবৃক্ষটিকেও সম্মান জানানো হচ্ছে। এটি নদীর পাড় দিয়ে উঠে যাওয়ার রাস্তা মাজারের। আমরা নিচের দিকটায়, অর্থাৎ যেখানে ট্রলার ঘাট ছিল সেই ঘাটের সাথে নেমে এসেছি আমি। এখানে বেশ লোকজন এবং বেশ কিছু দোকানপাট রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা বাবা জালাল ল্যাংটার মাজারটি দর্শন করলাম, খুব ভালো লাগলো। অসাধারণ একটি প্লেস, এখানে সাধন করার মতো একটা জায়গা, চমৎকার শীতল গ্রামীণ পরিবেশ, পবিত্র একটা পরিবেশ আপনারা দেখলেন। তো সঙ্গেই থাকুন, আমরা ওই মাজারের ওখান থেকে এখন এই নদীটা এই নৌকায় পার হচ্ছি। আরও কিছু মাজার ঘুরে ঘুরে দেখব। আমাদের এই বেলতলি সফরের সার্বক্ষণিক সঙ্গী জীবন ভাই, যিনি দাঁড়িয়ে আছেন নৌকায়, আর যিনি বসে আছেন দাদন ভাই, এই দুইজনের স্মৃতি কখনো ভুলব না। তাদের আন্তরিকতা, আতিথেয়তা অসাধারণ, মুগ্ধকর। আমরা নদী পার হয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকটায় বেলতলি বাজার আর ডান দিকটায় ওই মাজারটি। এটি বাজারের পাড় দিয়ে বয়ে যাওয়া এই খালটা, বারবার চোখ এদিকে চলে আসে। অসাধারণ একটি দৃশ্য। আমরা এই মেঠো পথ ধরে হেঁটে যাব আরও কিছু রওজা শরীফ দেখার উদ্দেশ্যে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কি অসাধারণ দৃশ্য প্রিয় ভিউয়ার্স! বারবার এই খালটা, এই নদীটা আমাকে টানছে, তাই চোখটা ওদিকেই চলে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি মেঠো পথ ধরে, আরও কিছু রওজা শরীফ দেখব। আপনারা আমাদের সাথেই থাকুন। এই পথ ধরে আমরা এগিয়ে যাব, সবুজ পথ ধরে।